স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশে 14,90,142 জন পরীক্ষার্থী। এর মধ্যে ঠিক সকাল 9:30-এর মধ্যেই সকল পরীক্ষার্থীকে কিন্তু নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং এরই মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন যারা রয়েছেন পরীক্ষার্থী তারা, এবং গেটের বাইরে অপেক্ষমান রয়েছেন যারা পরীক্ষার্থীদের অভিভাবক রয়েছেন। অভিভাবকরা তারা কিন্তু অপেক্ষা করছেন, তাদের সন্তানরা এর মধ্যে পরীক্ষার কেন্দ্রে তারা প্রবেশ করেছেন এবং সব ধরনের নির্দেশনা কিন্তু এবার দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষার্থীরাও কিন্তু তারা তাদের যে সব ধরনের যে প্রস্তুতি, সেই সকল প্রস্তুতি তারা এরই মধ্যে সম্পূর্ণ করতে পেরেছেন, আমরা এমনটি দেখেছি। এবং অভিভাবকরা কিন্তু তাদের যে সন্তান, সেই সকল সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করানোর পরে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে অপেক্ষা করছেন। এবং আমি ঠিক এই মুহূর্তে যেই স্কুলটির সামনে রয়েছে সেটি হচ্ছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং কিছুক্ষণের মধ্যে শিক্ষা উপদেষ্টা তিনি এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং সেই সঙ্গে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু সে সকল পরীক্ষা কেন্দ্রের সামনে তারা অপেক্ষা করছেন। এবং যেহেতু 24 জুলাই গণঅভ্যুত্থানের পর যে এবারে এসএসসি পরীক্ষা সেটি অনুষ্ঠিত শুরু হয়েছে একযোগে সারা দেশে, এবং সেই সঙ্গে ইবতেদায়ী এবং কারিগরি বোর্ডগুলোতেও কিন্তু সেই পরীক্ষা শুরু হয়েছে। এবারে মোট যে পরীক্ষার্থী সেটি হচ্ছে 14,90,142 জন, এবং এর মধ্যে পরীক্ষা কিছুক্ষণের মধ্যে শুরু করবে, যেহেতু 9:30-এর মধ্যে সকল যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু নিজ নিজ যে পরীক্ষা কেন্দ্র, সে সকল পরীক্ষা কেন্দ্রের যে পরীক্ষা আসন, সে সকল আসনে তাদেরকে প্রবেশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরীক্ষায় কোনো ধরনের নকল যাতে না হয় সেই ধরনেরও সকল প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন দায়িত্বশীল। এবং সেই সঙ্গে এই সরকারি যে মতিঝিল যে বালিকা উচ্চ বিদ্যালয়, সেই বালিকা উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তী সরকারের যে শিক্ষা উপদেষ্টা তিনি পরিদর্শনে আসার আমরা খবর জানতে পেরেছি। সেই সঙ্গে যেমনটি বলছিলাম যে পরীক্ষার্থীগণ তারা ভিতরে প্রবেশ করেছেন, সেই সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ পরীক্ষার্থীদের যারা স্বজন রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং সেই সংখ্যাও নেহাত কম নয়। যদি একটু দেখাই আমরা ঠিক রয়েছি এই মুহূর্তে মতিঝিল যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে, এবং সেই ফটকের সামনে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের স্বজনরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, এবং সেই সঙ্গে সকাল 9:30-এর মধ্যেই কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা যদি দেখাই আপনাদের এখানে পরীক্ষার্থীদের স্বজনদের পাশাপাশি গণমাধ্যমের যে কর্মীরা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, যেহেতু কিছুক্ষণের মধ্যেই শিক্ষা উপদেষ্টা তিনি আসার কথা রয়েছে। এবং আমরা যদি একটু দেখাই মতিঝিল সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি হওয়াতে কিন্তু দুইটিতেই কিন্তু এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে, এবং সে সকল কেন্দ্রে যদি দেখাই আপনাদের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলেও তাদের যে সকল স্বজনরা রয়েছেন সেই সকল স্বজনরা কিন্তু এই মুহূর্তে তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বজনদেরও কিন্তু আমরা বেশ দীর্ঘ অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং সেই সঙ্গে যদি বলি আপনাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন, এবং অভিভাবকদের সংখ্যাটাও বেশ লক্ষণীয় আমরা লক্ষ্য করছি। এবং সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয় যেটি মতিঝিলে অবস্থিত সেটা কিন্তু দুইটি পাশাপাশি হওয়াতে কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তারা সেখানে পরীক্ষার্থীদেরকে অর্থাৎ তাদের সন্তানদেরকে ভিতরে দিয়ে তারা মূলত এই মুহূর্তে তারা বাহিরে অবস্থান করছেন, আমরা এমনটিও দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যেহেতু এরই মধ্যে পরীক্ষার শুরু হয়ে যাওয়ার কথা, যেহেতু ঘড়িতে প্রায় 10টা বাজে, হয়তো এর মধ্যে সব ধরনের যে পেপারপত্র যেগুলো দেওয়ার হয়তোবা শিক্ষকরা সেটি ভিতরে সরবরাহ করেছেন। এবং আমরা যেমনটা দেখেছিলাম যে 9:30 এর মধ্যেই কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু
তারা কিন্তু তাদের যে পরীক্ষা কেন্দ্র সে সকল পরীক্ষা কেন্দ্রে তারা প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা এরই মধ্যে তারা প্রবেশও করেছেন, আমরা এমনটিও দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ পরিবারের স্বজন যারা অভিভাবক রয়েছেন পরীক্ষার্থীদের, তারা কিন্তু এই মুহূর্তে বাইরে অবস্থান করছেন এবং এবারের পরীক্ষা নিয়ে যে সকল নির্দেশনা আসলে দেওয়া হয়েছে ঠিক সেগুলোর মধ্যে কিন্তু নকল নিয়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে এই অন্তর্বর্তী সরকার। তারা বলছেন যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই নকল করতে না পারে সে বিষয়ে তারা বেশ সতর্ক রয়েছেন। সেই সঙ্গে এবারের যে এসএসসি পরীক্ষা যেটি সারা দেশে একযোগে শুরু হয়েছে, সে পরীক্ষায় মোট অংশ নিয়েছেন 14,90,142 জন পরীক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি এখানে অভিভাবকরা মূলত তারা যে মূল ফটকগুলো রয়েছে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের, সে সকল পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে তারা বাহিরে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে শিক্ষা উপদেষ্টা তিনি এই দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়ে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে এবং এরই মধ্যে পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পরে যারা পরীক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছেন এবং গণমাধ্যম কর্মীদেরও বেশ স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু একযোগে আজ সারা দেশে পরীক্ষা শুরু হয়েছে, সেদিক বিবেচনা করে এসএসসি ও সমমান পরীক্ষা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও কিন্তু পরীক্ষার্থীরা এই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এবং আরেকটা বিষয়ে যদি বলতে হয়, এবারের যে পরীক্ষার্থীদের সংখ্যা সব মিলিয়ে সেই সংখ্যা হচ্ছে 14,90,142 জন পরীক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা অর্থাৎ 9টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা একযোগে শুরু হয়েছে। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে মতিঝিল যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং পাশে রয়েছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি পাশাপাশি হওয়াতেই যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদের জন্য বাইরে অপেক্ষা করছেন। সেই সঙ্গে আমরা দেখেছি শিক্ষকরাও কিন্তু প্রবেশ করেছেন নিজ নিজ কেন্দ্রে, সেই সঙ্গে শিক্ষার্থীরাও প্রবেশ করেছেন নিজ নিজ কেন্দ্রে। দর্শক, এই ছিল মতিঝিল সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আবারও যুক্ত হব, যেহেতু শিক্ষা উপদেষ্টা তিনি এই দুইটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।